হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকলকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা কালকেই জানিয়েছিলাম। অ্যান্ড সবার কীরকম কেটেছে অবশ্যই আমাকে জানাবে। অ্যান্ড যেহেতু কালকে মকর সংক্রান্তি গিয়েছিল, তো আজকে অনেকগুলা যে ঠাকুর ঘরে আমি যে কালকে পিঠেগুলো করেছিলাম, পিঠে পুলি সরি, তো এইগুলো বাসনপত্র অনেক রয়ে গেছে। তো আমি রান্না করে কাজটা শেষ করে এখন এসে পড়েছি স্নান টান করে পুজো দিতে। আর দেখো বেবিও আমার সঙ্গে আছে। তো প্রথমেই আমি ঠাকুরের আমাদের অনুকূল চন্দ্র আমাদের গুরুদেব, তো ওনাকে আমি ঘুম ভাঙালাম। তো প্রথমে আমি চলে যাব, অনেকগুলো বাসন আছে, তো সবগুলো একসাথে নিয়ে চলে যাব ধুতে। আর অনেকটা বাসন, তো অনেকটা সময় লেগে যাবে। তো দেখো কিভাবে আমি এতগুলা বাসন ধুতে ধুতে না আমার আর ভাল লাগছে না। এই রান্নাঘরে বাসন, এই ঠাকুর ঘরে বাসন, কি বলবো। আর এত ঠান্ডার মধ্যে আজকে দুদিন ধরে রৌদ্র উঠছে না, এতটা ঠান্ডা, হাত পা একদম বরফ হয়ে যাচ্ছে আমার। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানে অনেকগুলা ময়লা জমেছিল। তো এখানে পরিষ্কার করে পরে আমি এই জায়গাটা একদম মুছে পরিষ্কার করে নেব। তো বাসনগুলো আমি প্রথমে বাইরে ট্যাপের কাছে নিয়ে চলে যাব, ঠাকুরের বাসন ধোয়ার যে ট্যাপটা আমাদের বাইরে আছে ওটা, তো ওখানে চলে যাব বাসনপত্রগুলো সব নিয়ে। তো বন্ধুরা, আমি আমার এই যে ডেইলি রুটিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। পুরোটা শেয়ার করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আর এত লম্বা ভিডিও কেউ দেখে না। তো তার জন্য আমি আমার প্রত্যেক দিনের এক একটা কাজ, এক একটা ভিডিও, এক একটা ব্লগ বানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যে তোমাদের কেমন লাগছে, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। ভালো হলে বলো, আর খারাপ হলে অবশ্যই আমাকে দেখিয়ে দিও যে এটা খারাপ। কারণ তোমাদের বলাতেই, তোমাদের লাইক কমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা কীরকম ধরনের ভিডিওটা পছন্দ করো দেখতে। তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবও করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে হয়তো বা তোমাদের কিছু যায় আসে না, বাট আমাদের জন্য অনেক, একটা সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক অনেক অনেক, আমাদের কাছে অনেক মূল্যবান একটা সাবস্ক্রাইবার। তো প্লিজ অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে করে আমি আমিও খুশি হতে পারি যে না, আমি একটা ভিডিও আপলোড করলে সেটা দেখার মতো কেউ আছে। তো তো দেখো, যেহেতু আমি স্নান টান সেরে নিয়েছি, পুজোর বাসন নিয়ে এসেছি, তাই তুলসী গাছেও এদিকে জল দিয়ে দিলাম। তো এবার বাসনপত্র ধোয়া স্টার্ট করে দেব। দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসন, আর ধুতে অনেকটা সময় লেগে যাবে।
বেবিও এদিকে মানে চিৎকার চেঁচামেচি করছিল যে আমি এদিকে একা কী করছি আর ও এদিকে ঘরে কি করবে, তার জন্য আমার কাছে আসবার জন্য বারবার জেদ করছিল, তাই আমি নিয়ে চলে এসেছি। তো দেখো ও পাশে দাঁড়িয়ে আছে আর আমি একটা একটা করে তাড়াতাড়ি করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এইগুলো ধুয়ে তারপর আবার পুজোটাও দিতে হবে, তারপর বেবিকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। তো দেখো বেবির সাথে গল্প করতে করতে খেলা করতে করতে আমি প্রায় মোটামুটি আমার বাসনগুলো মানে মাজা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে নেব আস্তে আস্তে করে। আর বেবি দেখো খেলা করছে, তো একটু পর ঘরে চলে গেছে, ওকে ঘরে দিয়ে এসেছি। তো এখন আস্তে আস্তে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো প্রায় শেষ, তো চলো দেখা হচ্ছে ডিরেক্ট পুজোর ঘরে। তো বাসনগুলো ধুয়ে আমি পুরোপুরি এখন ফ্রেশ হয়ে এসে গেছি, বাসনগুলো ফ্রেশ করে নিয়ে চলে এসেছি সরি। তো এখানে ওর পাপা ফুল এনে রেখেছিলো, যেহেতু আমাদের এখানে শহরাঞ্চল মানে এতটাই ফুলের অভাব মানে কি বলবো। আর আমি তো এমনি তো কারো বাড়িতে যাই না, তাই না, কার বাড়িতে গিয়ে ফুলের আমি মানে ফুলের জন্য বলবো যে আমাকে ফুল দাও। আর আমার সময়ই নেই, একদমই সময় নেই, মানে ঘরে এরকম ব্যস্ত না মানে যে আমি একটা 5 মিনিটের জন্য একটু বেরোবো সেটাও আমার কাছে সময় নেই। তার জন্য ওর বাবাকে বলেছিলাম যে আমার জন্য ফুল এনে দিও, আমি তো পুজো দেবো, তো পুজোর জন্য ফুল শেষ হয়ে গেছে, ফুলটা এনে দিও। তো সকালে ফুলটা এনে দিয়েছিল, তো এখন সেই ফুলটা একটু একটু করে অনেক দিন চলে যাবে। তো এবার পুজোর জন্য ফুল নিয়ে বাকি ফুলগুলো আমি গুছিয়ে রাখবো, আর বাকিগুলো দিয়ে আমি কয়েকটা দিয়ে পুজো দিয়ে নেব। আর বেবি দেখো এই পুজো দেওয়ার সময় আমার সাথে এইভাবে পাশে এসে বসে থাকে।
তো দেখো আমার পুজো দেওয়া শেষ, আর বেবি এখানে আমার সাথে সাথে ও প্রণাম করে নিচ্ছে। দেখো ও এটা প্রণামটা শিখে গেছে, আমি খুবই খুশি তাতে যে বেবি তাড়াতাড়ি খুবই ঠাকুরের প্রতি প্রণামটা শিখে গেছে। ও পুজোর ঘন্টা বাজলে ও বলে নমস্কার করে, মানে খুবই ভাল লাগে। দেখো ও বলছে যে ঠাকুরকে প্রণাম করছে, বারবার গিয়ে প্রণাম করে, আর বারবার এখন আবার ধরছে না, কিন্তু কালকে বারবার ঘন্টা নিয়ে ঘন্টা বাজাচ্ছিল আর প্রণাম করছিল। এই দেখো কন্টিনিউয়াসলি প্রণাম করতে যাচ্ছে। তো বন্ধুরা আজকে আমাদের এই ঠাকুরের পুজোর মানে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে পুজোটা দিই। তো কারা কারা অনুকূল ঠাকুরের পুজো দাও সেটা আমাকে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।